আমি তোমাদের একটা বিশাল বড় ডাউট কিন্তু ক্লিয়ার করছি। টি আর্মিতে কিন্তু বিশাল রান কিন্তু লাগে না, ঠিক আছে? তুমি 100% সিলেকশন কিন্তু পেয়ে যাবে, কারণ তোমার তোমার কম্পিটিশন শুধুমাত্র তোমার ডিস্ট্রিক্টের ছেলেদের সঙ্গে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের সঙ্গে। तू राख हौसला वो मंजिल भी आएगा, पासे के पास चल के समंदर भी आएगा, तू ठग के ना बैठे मंजिल के मुसाफिर, एक दिन मंजिल भी आएगा और मंजिल मिलने का मजा भी आएगा। তোমার এজ পেরিয়ে গেছে মানে যে তোমার স্বপ্ন শেষ হয়ে গেছে এমন একদমই নয় ভাই। আজকে তোমাদের ডিমান্ডে তোমাদের জন্য একটা বিশাল ভ্যাকেন্সি রিলেটেড আপডেট তোমাদের সামনে তুলে ধরছি ভাই। টি আর্মি হচ্ছে একটা পার্মানেন্ট ভ্যাকেন্সি। তোমাদের অনেকে ডাউট থাকে দাদা টি আর্মি আমাদের 7 বছরের না টি আর্মি আমাদের 4 বছরের, তো তোমাদের টি আর্মি হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট একটা ভ্যাকেন্সি। তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও। তোমাদের টি আর্মি সম্পর্কে সমস্ত ধরনের আপডেট কিন্তু দিয়ে দেবো, তোমাদের ফিজিক্যাল কবে হবে, এক্সাম কবে হবে ইত্যাদি সমস্ত ইনফরমেশন। এবং টি আর্মি সম্পর্কে অনেকে কিন্তু উল্টোপাল্টা ভিডিও তোমাদের সামনে তুলে ধরে যে টি আর্মিতে যেতে গেলে আমার 4 মিনিটে রানিং চাই ইত্যাদি সমস্ত হচ্ছে ফেক কথা ভাই। তোমাদের সামনে পুরো বিষয়টা ভাই ক্লিয়ার করে দেবো, তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটা লাইক ভাই অবশ্যই করো। তো চলো ভাই টাইম নষ্ট না করে আমরা দেখে নিই প্রপারলি সমস্ত কিছু, ঠিক আছে? ভালো করে মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখবে। দেখো ভাই টি আর্মি আমি তোমাদেরকে প্রথমেই বলে দিলাম এটা হচ্ছে পার্মানেন্ট একটা ভ্যাকেন্সি, ঠিক আছে? এজটা তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো ভাই। এজ লাগবে 18 থেকে 42, মানে 18 থেকে 42 বছরের মধ্যে তোমার যদি এজ থেকে থাকে তাহলে তুমি 100% টি আর্মিতে কিন্তু যেতে পারবে। তো ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও তোমাদের সিলেকশন প্রসেসটা কি কি আছে। দেখতে পাচ্ছ ভাই তোমাদের সিলেকশন প্রসেস, প্রথমত তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে, ঠিক আছে? ফিজিক্যাল মানে হচ্ছে তোমার কোনো রকম অ্যাডমিট কার্ডও কিন্তু চাই না, কিছু চাই না। এটা ভাই ওপেন ড্যালি, মানে যে ডকুমেন্টগুলো বলে দেবো ভাই সেই ডকুমেন্টগুলো নিয়ে তুমি চলে যাবে, তুমি কিন্তু ফিজিক্যালি এন্ট্রি করে নেবে, ঠিক আছে? শুধুমাত্র ডকুমেন্টগুলো চেক হয় এবং ওপেন ড্যালি কোনো রকম অ্যাপ্লিকেশন ইত্যাদি কোনো কিছু কিন্তু হয় না। অনেকে ভাই জানতে চাও টি আর্মির অ্যাপ্লিকেশন কবে থেকে, টি আর্মির অ্যাপ্লিকেশন কোনো রকম হয় না ভাই, তোমার কিন্তু ওপেন ড্যালি হয়। তো কাজ হচ্ছে তোমার ফিজিক্যাল হয়ে যাবে, ঠিক আছে? এবং ফিজিক্যালের পরের দিন সেম টু সেম আর্মি অগ্নিবীরের মতো পরের দিন তোমার মেডিকেল হয়ে যাবে, মানে আর্মি অগ্নিবীরে যেরকম হয় সেম টু সেম প্রসেস, শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশনটা করতে হয় না। প্রথমত তোমার ওপেন ড্যালি হয়ে গেল, ওপেন ড্যালির পরের দিন তোমার হচ্ছে মেডিকেল, মেডিকেলের 2 থেকে 3 মাস পরে তোমার এক্সাম হয়ে যাবে। এখানে এক্সামটা কিন্তু ওএমআর বেসড হয়, মানে এটা অফলাইনে কিন্তু তোমার পরীক্ষাটা হয়, ঠিক আছে? মানে গোল করা তোমরা কম বেশি সকলেই জানো ভাই ওএমআর এক্সাম। তো তারপরে তোমার এক্সামের পর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট, মানে খুবই নর্মাল সিলেকশন প্রসেস ভাই। আর এখানে এক্সামটা ভাই খুবই ইজি হয়, ঠিক আছে? এই এক্সামে কিন্তু কোনো রকম চাপ থাকে না, শুধুমাত্র তুমি যদি ফিজিক্যালটা পাস করতে পারো 100% তোমার কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো প্রপারলি সমস্ত কিছু বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। প্রথমত তোমাদের ফিজিক্যাল হবে, তারপর মেডিকেল, তারপর ভাই এক্সাম এবং তারপরে তোমাদের জয়েনিং লেটার, ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে? এজ কত? এজ হচ্ছে 18 থেকে 42 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি 100% কিন্তু যোগ্য, ঠিক আছে? এবং এই 18 বছরটা ধরা হয় তুমি যখন ভাই ফিজিক্যাল দিতে যাবে, যেই দিন ভাই ফিজিক্যাল দিতে যাবে সেই দিন তোমার 18 বছর হওয়া চাই, মানে 18 বছরে একদিন কম হলে কিন্তু হবে না। তো প্রপারলি তোমাদেরকে বলে দিলাম। এবার শোনো তোমাদের হাইট কত লাগে, ফিজিক্যালে কি কি হয় একটু শুনে নাও। দেখো ভাই ফিজিক্যালে তোমাদের হাইট লাগে 160 সেন্টিমিটার এবং চেস্ট লাগে 77 সেন্টিমিটার এবং তোমাকে ভাই 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তোমার যদি নর্মাল চেস্ট 80 সেন্টিমিটার হয় তাহলে 5 সেন্টিমিটার ফোলাতে হবে এবং ওয়েট লাগে ভাই 50 কেজি, ঠিক আছে? হচ্ছে সমস্ত রকমের ডাউট তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো হাইট লাগে 160 সেন্টিমিটার, যাদের হাইট কম আছে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ভাই। তারপর দেখতে পাচ্ছ চেস্ট এবং ওয়েট আমি সমস্ত কিছু বলে দিলাম। এবার দেখো রানিংটা কি হয়। রানিং ভাই আর্মি অগ্নিবীরের মতো সেম টু সেম, ঠিক আছে? আর্মি অগ্নিবীরের মতো সেম টু সেম তোমার কিন্তু 1600 মিটার রান হবে এবং বিম কিন্তু ভাই 10টা মারতে হবে। 10টা মারলে এখানে তুমি 40 নাম্বার পাবে, আর 1600 মিটার যদি এক্সিলেন্ট মারো তাহলে তুমি এখানে 60 নাম্বার পাবে, ঠিক আছে? আশা করছি সমস্ত ধরনের ডাউট তোমাদের ক্লিয়ার। আর আমি তোমাদের একটা বিশাল বড় ডাউট কিন্তু ক্লিয়ার করছি, টি আর্মিতে কিন্তু বিশাল রান কিন্তু লাগে না, ঠিক আছে? তুমি যদি 5 মিনিট 20 সেকেন্ড 5 মিনিট 25 সেকেন্ডের মধ্যে যদি নিজের রানিং টাইমটা বাড়িতে কমপ্লিট করতে পারছো, তোমরা 100% টি আর্মির ফিজিক্যালে যাও, তোমরা কিন্তু 100% সিলেকশন কিন্তু পেয়ে যাবে। কারণ তোমার কম্পিটিশন শুধুমাত্র তোমার ডিস্ট্রিক্টের ছেলেদের সঙ্গে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের সঙ্গে, অল ইন্ডিয়া কিন্তু তোমাদের কম্পিটিশন নয় ভাই। এটা ভালো করে মনোযোগ সহকারে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আর্মি অগ্নিবীরে যে ছেলেগুলো তোমাদের সঙ্গে রান করবে টি আর্মিতেও সেম টু সেম ছেলেগুলো কিন্তু
তোমাদের সঙ্গে রান করবে এবং টি আর্মিতে কিন্তু কম্পিটিশনটা অনেকটাই কম, ঠিক আছে। আর্মি অগ্নিবীরে যারা ফিজিক্যালে যায় সকলে কিন্তু প্র্যাকটিস করে যায় এবং টি আর্মিতে ভিড় বাড়ানোর জন্য কিন্তু অনেকে যায়। তো তোমাদের সকলকে বলছি তোমাদের রানিং টাইম যদি 5 মিনিট 25 সেকেন্ডের মধ্যে আনতে পারো তোমরা 100% সকলে কিন্তু টি আর্মিতে যাবে, ঠিক আছে। এরপর আমি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে কথা বলছি। তার আগে তোমাদের যদি এই সম্পর্কে কোনো রকম ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের ফিজিক্যাল ডেটটা ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। তোমাদের ফিজিক্যাল হবে 2026-এ নভেম্বর মাসে 20-21 তারিখ করে, ঠিক আছে। মানে 20 তারিখের পর, নভেম্বর মাসে 20 তারিখের পর তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা কিন্তু বলছি, জোন নাম্বার 3-র কথা কিন্তু বলছি। আশা করছি তোমাদের সমস্ত রকমের ডাউট কিন্তু ক্লিয়ার। তোমাদের ফিজিক্যাল কবে হবে ভাই? তোমাদের ফিজিক্যাল হবে নভেম্বর মাসে 20 তারিখের পর, ঠিক আছে। এটা 15 তারিখের পরও কিন্তু হতে পারে, মানে নভেম্বর মাসে তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে টি আর্মি। এটা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট একটা ভ্যাকেন্সি ভাই। এবার আমি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা বলে দিচ্ছি। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে, ভালো করে মনোযোগ সহকারে শোনো, মাধ্যমিক পাস। আর্মি অগ্নিবীরের মতো সেম টু সেম তোমার প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 33% করে নাম্বার লাগবে। 60টা সাবজেক্টে কিন্তু 33% করে নাম্বার লাগবে। আর্মি অগ্নিবীরে আগের বছর থেকে চেঞ্জ হয়েছে, 5টা সাবজেক্টে কিন্তু 33% করে আর্মি অগ্নিবীরে নাম্বার লাগে। কিন্তু টি আর্মিতে এখনো পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি। তোমার কিন্তু 60টা সাবজেক্টে 33% নাম্বার লাগবে। আর নতুন নোটিফিকেশনে যদি 5টা সাবজেক্টে 33% লাগে তাহলে আমি তোমাদেরকে সবার প্রথমে কিন্তু জানিয়ে দেবো। তো সকলে কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখো। আগের বছরকার নোটিফিকেশন হিসেবে কথা বলছি, তোমাদের কিন্তু ভাই প্রত্যেকটা সাবজেক্টে 33% করে নাম্বার থাকলে তোমরা টিডিএন মানে টেস্ট মানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ওভারঅল তোমার নাম্বার যদি ভাই প্রত্যেকটা সাবজেক্টে 33% প্লাস যদি ভাই 700-র মধ্যে তোমার নাম্বার যদি ভাই 700-র মধ্যে 315 হয়ে থাকে তাহলে তুমি আর্মি জিডির জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। অ্যাপ্লিকেশন মানে ওপেন র্যালিতে তুমি যেতে পারবে, কোনো রকম অ্যাপ্লিকেশন নয় ভাই। আশা করছি সমস্ত রকমের ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরলাম। এডুকেশন কোয়ালিফিকেশন, ফিজিক্যাল, মেডিকেল সমস্ত কিছু ভাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদেরকে একটা কথাই বলছি ভাই, জোশ রাখো নিজের মধ্যে, 100% সিলেকশন কিন্তু তুমি পাবেই। ভালো করে যদি তোমরা আর্মি অগ্নিবীরের প্রিপারেশন করতে পারো টি আর্মি তোমাদের এমনিতেই কিন্তু হয়ে যাবে। এক্সামটার কথা কিন্তু বলছি। আর টি আর্মি রান যদি তোমরা প্র্যাকটিস করো আর্মি অগ্নিবীরের রান তোমার এমনিতেই হয়ে যাবে। তো আশা করছি সমস্ত রকমের বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং টি আর্মি সম্পর্কে আরো আপডেট পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভাই। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।